আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মুন্নার টেস্টেড অলরেডি ৭ দিন ওভার হয়ে গেছে, লঞ্চ করছে। সো আমি এটাতে ওয়েট করতেছিলাম অ্যাকচুয়ালি এটা কিভাবে কি করা যায়। সো টোটালি এমন একটা গাইড ভিডিও দেওয়ার যেটাতে আপনার মেইনলি পুরো টেস্ট নেট এর জার্নিটা কাভার হয়ে যায় মোনাদের অ্যাকচুয়ালি। সো এখানে অনেক বড় একটা টেস্ট নেট এটাতে কাভার করাটা অনেকটা বিষয় আছে। তারপর তো সেইভিল বিষয় আছে। সো এইগুলো নিয়ে যেন প্যারা খাইতে না হয় আপনাদেরকে এজন্য ডেডিকেটেড ভিডিও দেওয়া। সো আমি বারবার আসলে দিতে চাইছিলাম না। সো এজন্য ওয়েট করে দেন হচ্ছে গিয়া ভিডিওটা বানানো হইতেছে। সো আশা করি এটা দেখলে আপনাদের যত প্রবলেম আছে এবং যত কোয়েশ্চেন ছিল সবগুলোর সলিউশন পেয়ে যাবেন। সেইভিল থেকে শুরু করে কিভাবে টেস্ট নেটে গ্রিন করা লাগবে, ফার্মিং করবেন সবই আপনাদেরকে বলে দিব। সো জাস্ট একটু ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত। আশা করি আপনাদের হেল্পফুল হবে। সো মুনার টেস্ট নেটে দেখে আপনি একদম ১ম এ চলে আসেন। সো মুনাদের একদম ফ্রন্ট পেজে সরাসরি গেটিং স্টার্ট দিয়ে শুরু করলেই সো এখানে হচ্ছে কালার টেস্ট নেটে একটা দিয়ে দিছে অপশন। সো এইটার একটা গাইড যদি আমরা ওপেন করি যেটা অলরেডি ওরা নিজেরা গাইডটা দিছেন। সো এখানে আসলে ফার্স্ট অফ অল যে ১ম জিনিসটা আপনার মাথায় পড়বে সেটা হচ্ছে গিয়ে ওয়ালেটের সেটআপ অপশন দিয়ে দিছে। সো ওরা বলছে কি মুনাদের জন্য ফ্যান্টম ওয়ালেটটা ইউজ করার কথা বলছে। কিন্তু আমরা তো বেসিক্যালি মেটামাস্ক ওয়ালেট ইউজ করি। সো আমরা কেন ফ্যান্টম দিয়ে এখন হচ্ছে গিয়ে ইভিএম এর টেস্ট নেট করতে যাব? যেহেতু এটা লেয়ার 1 সো ডেফিনিটলি আমরা মেটামাস্ক যদি আমার মধ্যে করি বা অনেকে জেরিয়ন টেরম ওয়ালেট যেটা ইউজ করেন র‍্যাবি। সো বাট ওরা এখানে ফ্যান্টম এর কথা বলছে সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব ফ্যান্টম ওয়ালেটটা ইউজ করেন। সো ফ্যান্টম ইউজ করতে পারেন। এইখানে হয়তোবা ইন ফিউচার ওরা সোলোনার সাথে কোনো একটা পার্টনারশিপ করার কারণে যারা ফ্যান্টম ইউজ করছে যদি ইন ফিউচার ফ্যান্টম কোনো মানে ওইখানে কোনো রিজার্ভ থাকতে পারে বা সোলোনাতে যে ম্যাজিক ইডেন ওদের মেক্সিমাম এনএফটি কিন্তু ম্যাজিক ইডেনের সাথে লঞ্চ করতেছে। সো সোলোনার সাথে যে কোনো না কোনোভাবে একটা কানেকশন থাকতে পারে। সো ইন ফিউচারে আমরা এখান থেকে বেনিফিট পাইতে পারি। যেটা হচ্ছে গা স্টোরি প্রোটোকলে করছে ইকোসিস্টেমে 5% রিজার্ভ কিন্তু তারা রাইখা দিছে। সো ইকোসিস্টেমের ভিতরে অনেক প্রজেক্ট তারা ইনক্লুড করতেছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো আমি হচ্ছে সিম্পল ওপেন করবেন মেটামাক্স এর যে প্রাইভেট কিটা আছে এইখান দিয়ে ক্লিক করলেই থ্রি ডটে ক্লিক করবেন দেন অ্যাকাউন্ট ডিটেইলস এ গেলে আপনার পাসওয়ার্ডটা দিয়ে প্রাইভেট কিটা শো করবেন। শো করে দেন সিম্পল ভাবে আপনার অ্যাকাউন্টটা এখানে আসবেন। আমরা ক্লিক করবেন দেন এখানে প্লাসে যাবেন, এড অ্যাকাউন্টে যাবেন। এইখানে আপনার ইনপুট প্রাইভেট কে দিবেন। দেন এইখান থেকে জাস্ট মোনার টেস্টনেট অপশন সিলেক্ট করে নেম এবং প্রাইভেট কি দিয়ে আপনার মেটামাক্স অ্যাকাউন্টটা সিম্পল ভাবে ইনপুট করে নিবেন। সো আমি অলরেডি ইনপুট করছি। দেন নেক্সট স্টেপে কি আসছে আমাদেরকে? আমরা হচ্ছে গিয়ে টোকেনটা কোথা থেকে পাবো? সো এইটা হচ্ছে গিয়ে মেইনলি প্রবলেম। সো এইখানে কিন্তু ডিরেক্টলি বলে দিছে ইফ ইউ হ্যাভ ফুল অ্যাক্সেস। আমি যদিও টেস্ট নেটে মোনাদের এর আগে কখনো আমি দেই নাই। সো মোনার টেস্ট নেট লঞ্চ হওয়ার আগে আমি আপনাদেরকে কখনো বলি নাই যে ডিসকর্ড এর কোনো রোল নেওয়ার জন্য। সো বাট এখন যা বোঝা যাইতেছে যে মোনাদের ফুল অ্যাক্সেস রোলটা যাদের আছে তারা একটা বেনিফিট পাবে ইন ফিউচার। আপাতত এই ফসেটে অপশন নেওয়ার অপশনটা বন্ধ করে দিছে ডিসকর্ড দিয়ে। বাট ইন ফিউচারে বলা যেতে পারে যাদেরকে মুনাদের আ ফুল অ্যাক্সেস রোল আছে তারা হয়তোবা বেনিফিট পাইতে পারে। সো এজন্য আপনার মাস্ট কি করতে হবে? ডিসকর্ডে জয়েন হয়ে নিবেন। সো আমি ডিসকর্ডের লিংকটা দিয়ে দিব। ডিসকর্ডে জয়েন হবেন। ডিসকর্ডে জয়েন হয়ে এখান থেকে সিম্পল ভাবে আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকার বলতে গেলে ওরকম তেমন অ্যাক্টিভ না। ডেইলি একটু ১০-১৫ মিনিট বা ২০ মিনিট ৩০ মিনিট আমার টাইম দিয়ে জাস্ট সিম্পলি এখানে ২ টা চ্যাট আছে, নিউবি চ্যাট আছে। তারপরে এখানে একটু বি হেল্পফুল হয়ে ফুল অ্যাক্সেস যেটা আছে না, ফুল অ্যাক্সেসটা নিয়ে নেন। ফুল অ্যাক্সেসটা পাইলে সো এখানে বটের যে কাইটটা আছে এটা তো আপনারা ইজিলি ভাবে সারভাইভ করে নিতে পারবেন। সো ডেফিনিটলি। সো সিম্পল কিন্তু ফুল অ্যাক্সেস রুলটা নিয়ে নিবেন। দেন সেকেন্ড অপশন হচ্ছে গিয়ে মেইনডেটরি আপনার ওয়ালেটে ইথিরিয়াম মেইননেটে 0.01 যেটা বলছে কিনা এইটা আপনাকে হোল্ড করলে ২ টা ফসেট আপনার ইনিশিয়ালি পাইতেছেন। সো ২ টা ফসেট পাওয়ার জন্য আপনাকে হোল্ড করা লাগবে। সো সিম্পল যেটা আমি করতাছি অলরেডি আমার ওয়ালেটে কিন্তু সামথিং হোল্ড আছে। সো আপনি যদি এইটাও না পারেন বাট মিনিমাম আপনাকে 0.001 ফসেট জাস্ট মানে আপনাকে $৪ থেকে $৫ ইথিরিয়াম আপনাকে হোল্ড করা লাগবে মেইন নেটে যেটাতে আপনি করতেছেন। এইজন্য বলি আপনাকে মিনারেল ইউজ করতে হবে। দেন হচ্ছে গিয়া আপনার আর যারা নরমাল ইউজার আছেন তাদেরকে 0.05 মন দিবে। সো এটা হচ্ছে গিয়ে অফিসিয়াল থেকে। আর অফিসিয়াল সাইটটা হচ্ছে গিয়ে তাদের এইটা। সো এখানে যদি আপনি এখন যদি ট্রাই করেন, যেটা আমি আপনাদের সামনে ট্রাই করতেছি। ফসেটটা অ্যাকচুয়ালি দেয় কিনা? আপনি এখানে ক্যাপচাটা ফিল করে নিবেন। যদি এখান থেকে পান তাহলে তো কোনো প্যারা নাই। এটা দিয়ে ইউজ করতে থাকবেন। আর যদি এখান থেকে আপনাদের না দেয় সেক্ষেত্রে হচ্ছে গিয়া অল্টারনেটিভ অপশন গুলো দেখে ইরো দেখাইতেছে, ইরো দেখানোটা স্বাভাবিক। অল্টারনেটিভ অপশন গুলো আপনাদেরকে দেখাবো।
সো অল্টারনেটিভ এর ভিতরে আমি ফার্স্ট অফ অল ফসেট এর যে অফিসিয়াল লিঙ্কটাতে বললাম এন্ড ব্রিজ এর যে অপশনটা আছে ব্রিজ অপশনটার ক্ষেত্রে আমি কথা বলি সেটা হচ্ছে ব্রিজ। সো ব্রিজ অপশনটা আসবেন এইখানে একটা আমাদের রাকিব ভাই একটা ট্রিক শেয়ার করছিল। সো এটাতে আমি ফার্স্ট অফ অল মুনাদের টোকেন গুলো অনেকগুলো টোকেন এখান থেকে সোয়াইপ করে নিছিলাম। তাহলে আপনাকে কি করতে হবে এইখানে মুনাদের যে ইথিরাম বা তারপর সিম্পল ইথিরাম থেকে কিন্তু মুনাদ ইথিরাম করে নিয়ে যাবেন। সিম্পলি হিয়ারে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ওপেন অপশন পাবেন। সিম্পলি আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর জাস্ট আপনি কি ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। এখানে আপনারা ওয়ালেটটা কানেক্ট করার পর আপনার মোনাত আছে না? এটা চেঞ্জ করে আমি সেফলা থেকে দিলাম। সিম্পলি আমার ওয়ালেটে 14 সামথিং ফসিট আছে। দেন আমি এখান থেকে সিম্পলি যত পরিমাণ আপনি করতে চান, সিম্পলি এটা মোনাত ইথিরিয়াম থেকে মোনাত ইথিরিয়ামে করে নিবেন। সো এখানে করার জন্য আপনার সেফুয়া থাকা লাগবে। সেফুয়া যে কোথা থেকে নিই আমি সেটা আমি আপনাদের দেখাই দিব। প্যারা নাই। তো সিম্পলি এখানে নিবেন। নেওয়ার পর গট ইট দিবেন। গট ইট দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন আপনার সেফুয়া হয়ে যাবে। দেন আছে ইউনিসেফ অপশন আসবে। ইউনিসেফ অপশন থেকে ওপেন দিবেন। ইউনিসেফ অপশন আসার পর আ এখানে এসে ওয়ালেট কানেক্ট করে নিবেন। ওয়ালেট কানেক্ট করার পর সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর এখান থেকে ওয়েট a মিনিট। এই যে টেস্ট সেটবুকটা আছে সেটিংস এর টেস্ট সেটবুকটা ইনেবল করে নিবেন। টেস্ট সেটবুকটা ইনেবল করার পর আমাদের চেইনটা সিলেক্ট করতে পারবো আমরা ইজিলি। সো এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে ক্লিক করলে মুনার টেস্ট সেট অপশনটা চলে আসবে। সো মুনার টেস্ট সেট আসবে এখানে আমাদের যত টোকেন আছে সবগুলো টোকেন দেখাবে। সো আমাদের যখনই কিনা মুনাদের ইথিরিয়ামটা শো হবে তখন আমাদের মুনাদের ইথিরিয়ামটা এখানে সিলেক্ট করতে হবে। সো এখন কিন্তু দেখেন শো হইতাছে না। এইখানে শো করছে মুনাদ ইথিরিয়াম। সো মুনাদি থ্রি আমি সিলেক্ট করে নিবেন। আমি একটু উপরে দেই। দেন এই নিচে হচ্ছে গিয়ে আমাদের মুন টোকেন সিলেক্ট করব। দেন এখানে আপনার সিম্পলি আপনার যত পরিমাণে করা হয়েছে তো করে নিতে হবে। সো এইটা করার আগে কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনার এখানে করতে গেলে আপনার ফার্স্ট অফ অল আপনার মুনাদ থাকা লাগবে। সো এখান থেকে যদি আপনি করতে চান তো 0.002 সামথিং মুনাদ আপনার থাকা উচিত। সেটা হচ্ছে আপনার অফিসিয়াল যেটা আছে ওখান থেকে ক্লেম করবেন। বা অল্টারনেটিভ আরো যে অপশন গুলো আছে ওইখান থেকে আপনারা ক্লেম করতে পারেন। সেটা হচ্ছে সরি এইখানে যে আমি লিঙ্ক গুলা দিছি, অল্টারনেটিভ যতগুলো লিঙ্ক আছে এইখান থেকে আপনারা অপশন গুলো থেকে ক্লেম করতে পারেন। তার ভিতরে এই যে এইটাতে আপনারা প্রত্যেকটাতে মেইন কথা হচ্ছে যেখান থেকে আপনি ক্লেম করতে চান, আপনার যে রিকোয়ারমেন্ট দেওয়া থাকে রিকোয়ারমেন্ট আপনার ফিল করা লাগবে। তাছাড়া কিন্তু আপনি ক্লেম করতে পারবেন না। সো এইখানে আপনার থার্ড ওয়েভ অপশনটাতে আসেন। সেখানে আসলে সিম্পলি আপনাকে কি করতে হবে এই যে ওয়ালেটটা কানেক্ট করে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। সিম্পলি আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট অপশন পাবেন। নতুন অপশন আছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। সো ধরেন এগুলোর মধ্যে এখন আপনার সিম্পল ইমেইল-টিমেইল কোম্পানি দিয়ে গেট স্টার্ট ফর ফ্রি দিয়ে সিম্পল এটা ক্রিয়েট করে নিবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্ট করে নিবেন সিম্পল ভাবে। সো দেন আপনার ইমেইল দিয়ে কোম্পানিটার নাম দিয়ে সো ফ্রি দিয়ে এরপর আপনার ইমেইল যাবে। ইমেইল জাস্ট একটা করে নিতে হবে আপনার সিম্পল ভাবে। কনফার্ম করে নিবেন। সো লিংকে ডলার দিবেন। সো আপনার এরকম সিম্পল ভাবে কোড যাবে। কোডটা এখানে সাবমিট করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে যেরকম ওকে এক্সিস যেটা সেটাতে আপনার VPN লাগবে। VPN দেওয়ার আছে কানেক্ট করতে হবে। সো VPN ছাড়া অ্যাকচুয়ালি হবে না। সো VPN যেটা আছে এটা আপনারা ট্রাই করতে পারেন। এখান থেকে জাস্ট সিম্পল আপনি কি করতে হবে? ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। কানেক্ট করার পর এখানে মুনাদ অপশনটা আসবেন। এইখান দেখবেন এভেইলেবল যখন থাকে, এখন হয়তো এভেইলেবল নাই, বাট যখন এভেইলেবল ছিল তখন তারা দিছে এখান থেকেও। সো আপনারা ট্রাই করতে পারেন এগুলো থেকে। সো অল্টারনেট যত অপশন আছে সবগুলোতে ট্রাই করুন যেটাতে আপনার পান। সো এরপর তো আপনার ব্রিজ অপশনটা দেখছেন। এখন ব্রিজ করতে গেলে আপনার সেফুলা ফসেট লাগবে। সেফুলা ফসেট থেকে কোথা থেকে পাবেন? তার আমি যতগুলো এভেইলেবল লিঙ্ক আছে এখানে ক্লেম সেফুলা ফসেট এখানে সবগুলো দিয়ে দিছি। এখন আপনার কাছে সেফুলা ফসেট না থাকে অন্য কোনো আ বেস ফসেট থাকে লাইক আরবিট্রাম, অপটিমিজম বেস এইগুলো থেকে আপনারা সোয়াইপ করে সেফুলা থেকে নিয়ে আসতে পারেন। সেগুলোর লিঙ্ক আমি এখানে দিয়ে দিছি অলরেডি। এরপরে সবথেকে ইজি মাধ্যম হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে এইখান থেকে মাইনিং করা যাদের কিনা আপনার অলরেডি আছে Chromium VPS টাতে ব্রাউজার আছে ওখানে আপনারা দিতে পারেন। রান করাতে পারবেন বা আপনারা হচ্ছে সিম্পল এখানে টু লাগবে হচ্ছে গিয়ে আপনারা Gitcoin পাসপোর্ট 2 লাগবে। এখান থেকে আপনারা মাইনিং করতে পারবেন। মাইনিং করে আপনারা সেফুলি ফসেটটা গ্রিন করতে পারেন। সো এটা ইজি একদম মাধ্যম। এখানে অলমোস্ট ১০-১৫ মতো আপনারা মাইনিং করতে পারবেন।
সো এটা আমি দেখাচ্ছি না সিম্পল ভাবে। সো এই হচ্ছে গিয়ে সিম্পলি ভার্সিটি সবগুলো লিঙ্ক আমি অ্যাটাচ করে দিয়ে দিব। সমস্যা নাই। না হচ্ছে গিয়ে আপনাদের এনএফটি ডিপ্লয় করা। সো এনএফটি ডিপ্লয় এর আগে আরেকটা কি ওদের যে মিমি কয়েন আছে, মিমি কয়েনটা ট্রেড করা আছে। সিম্পলি আমাদের ওদের লিঙ্কটা যাবো ইকোসিস্টেম যেটা দিছিল। সো আমি ট্যাবগুলো ক্লোজ করে দেই। সো এখানে আসলে সেকেন্ড যেটা আছে ট্রেন্ডিং প্রজেক্টের নিচে আসবেন একটু স্পটলাইট। সেখানে মিমি কয়েন দেওয়া আছে ৩ টা। ফার্স্ট এর অপশন আছে ৩ টা মিমি কয়েন আছে। সিম্পল ৩ টা মিমি কয়েন আপনারা অল্প করে বাই করবেন। যে আপনার যে পরিমাণ প্রসেস আছে ওই অনুযায়ী আপনারা সিম্পল বাই করবেন। তো 0.2 দিয়ে আমি বাই করতেছি একটা। ড্রাগ যেগুলো আছে সিম্পলি আপনি এটা বাই করে নিবেন। একদম লো এই ৩ টা যে এনএফটি আছে এগুলো হচ্ছে উইকলি বা ডেইলি আপনারা অল্প অ্যামাউন্টে বাই করবেন টোকেন। ৩ টা টোকেন থেকে অল্প অ্যামাউন্টে বাই করে নিবেন মিমি কয়েন। বাই করার পর ওদের ইউনিসেফ যাইতে হবে ইউনিসেফ যেয়ে একটু ট্রেড করতে পারেন। যখন একটু প্রফিট হয়, যখন দেখবেন একটু আপ যায় তখন আপনি সেল করে মনে প্রফিট বুক করতে পারবেন। এজ আ টেস্টনেট পারপাস এ। সেখান থেকে আমার একটা আ এক্টিভিটিস ও হয়ে যাবে। না হচ্ছে গিয়ে ওদের যেটা এনএফটি ডিপ্লয়মেন্ট আছে সেখানে হচ্ছে আউটলেট আছে। এখান থেকে আপনারা হচ্ছে এনএফটি ডিপ্লয় করতে পারবেন যেটা হচ্ছে একদম ইজি একটু প্রসেস। অ্যান্ড সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ওদের রিমিক্স যেটা আমাদের ম্যানুয়ালি করতে হয়। সো রিমিক্স অপশনটাতে যাবো। আমি তো নোটে আপনাদের দেখাই দিয়েছি কিভাবে করা লাগবে। সেখান থেকে সে ওয়ালেট কানেক্ট করবে, ওয়ালেট কানেক্ট করে বেসিক মোড থেকে ডিপ্লয় করে দিবেন। সো এনএফটি ডিপ্লয় হয়ে গেল। আর কিছু করা লাগবে না এখানে। কোডই সব করা থাকে। যারা কিনা ম্যানুয়ালি আপনার ডিপ্লয় করতে চান তারা এসে রিমিক্স ওয়েবসাইটে আসবেন। আসার পরে আসলে কি করতে হবে, ওখানে আসলে আপনার কিছু কোডিং লাগবে যেটা হচ্ছে আমি অলরেডি প্রোভাইড করে দিচ্ছি গ্রুপে। সো এটা কোড লিঙ্কে যাবেন তারপর সেটা কপি করে নিবেন। সো এখানে আসবেন, আসার পরে জাস্ট এখানে নিউ ফাইল অপশনটা যাবেন। নিউ ক্রিয়েট ফাইল অপশনটা একটা নেম দিবেন। লাইক মন এনএফটি ডট এসওএল সোল লিখে দিবেন। সোল দেবে এন্টার দিয়ে দিবেন। এন্টার দেবে একটা মতো ট্যাব ওপেন হবে। এখানে আপনার কোডগুলো পেস্ট করে দিবেন। সো ক্লোজ দিয়ে দিবেন। কোডিং গুলো পেস্ট হয়ে গেছে। পেস্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে নাম-টাম সব চেঞ্জ করতে পারবেন। ইয়ার-সিটা আপনাদের যদি চেঞ্জ করা থাকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের ম্যানুয়ালি যদি থাকে। চেঞ্জ করার পরে এখানে আসবেন সলিডিটি অপশন আসবেন। সলিডিটি কম্পেয়ার অপশন আসার পর কম্পাইল সলিডিটি মনিটরটি দিবেন। দেওয়ার পরে এখানে আসবেন রান অ্যান্ড ডিপ্লয়। ওখানে আসার পর এইখানে দেখতে পারেন যে আপনারা এনভায়রনমেন্ট অপশন আছে না? এখানে এনভায়রনমেন্ট থেকে আপনার আ এখানে মেটামাক্স অপশন আছে। আপনার জন্য ওয়ালেট ইউজ করেন সেক্ষেত্রে জাস্ট কাস্টমাইজ দিস লিস্ট এখানে আসবেন। এখানে আসার পর আপনার কাস্টমাইজ থেকে এই যে অপশনগুলো আছে এগুলো ইনেবল করে দিবেন সিম্পল ভাবে। সো জাস্ট আমি এই যে ফ্যান্টম দেখাই, এই যে ফ্যান্টম আছে। এরপর জেরিয়ন আছে। দেন রনিন ওদের সবগুলো মোটামুটি এখানে আছে। এখান থেকে এনেবল করতে পারেন। সো জাস্ট সিম্পল আমি এখান থেকে এখন মেটামাস্ক চেক করে দেখাই আপাতত। নাকি ফ্যান্টম দিয়ে দেব? সরি। ফ্যান্টম এর চেইন কোথা থেকে আমি ইউসি করি না কারণ বলতে পারি না। সো মেটামাস্ক ইউজ করছি। মেটামাস্ক ইউজ করার পর মেটামাস্ক আপনার সিম্পল কি করতে হবে? মুন যে টেস্ট সেটটা আছে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে মুনে থাকতে হবে। সো আমরা যদি মুনে থাকি, সার্চ বার কোথায়? সো আপনাদের মেক সিউর করতে হবে যে মুনার টেস্ট সেন্টারে আপনারা এখানে আছেন। এখানে মুনার টেস্ট সেন্টার থাকতে হবে। দেন এখান থেকে জাস্ট কি করতে হবে আমাদেরকে সিম্পল ভাবে মেটামাস্কটাতে কানেক্ট করে নিব। সো এনে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে এখানে আপনার অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা দেখতে পারবেন। এখানে আপনার কপি অ্যাড্রেসটা সিম্পলি কপি করে নেবেন অ্যাড্রেসটা। কপি করার পর এখানে ডিপ্লয় অপশন আসবেন। ডিপ্লয় আসার পর এখানে ওয়ালেট অ্যাড্রেস দিবেন। ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার পর আপনারা দেন সিম্পলি এখানে কনফার্ম করে দিবেন। আপনার ফি থাকা লাগবে 0.01 সামথিং ফি কাটতেছে আমার। সেখানে আ অন চেইন ট্রান্সেকশনটা ডিপ্লয় শুরু হয়ে যাবে। ক্রিয়েশন একটু ওয়েট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা যদি এটাতে নিচে আসি, নিচে আসার পরে এখানে কিছু মিন্ট অপশন দেখতে পাবেন আপনারা। সিম্পলি যদি চান মিন্টও করে নিতে পারবেন। লাইক মিন্ট অপশন আসলাম, আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাড্রেসটা দেওয়ার পর
এখানে ইউনিট দিয়ে দিবেন সামথিং, সামথিং কিছু ইউনিট দিয়ে দিলাম। দেন সিম্পল ভাবে ট্রানজিশনটা দিয়ে দিবেন। এরপরে যে বাকি অপশনগুলো আছে এগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। এখানে কিছু মিন্টেবল আছে, পসিবল আছে, ট্রান্সফারেবল আছে। সো ওয়ালেটে ট্রান্সফার করতে পারেন এখানে ফর্ম টু ওয়ালেট। সো সবকিছু আপনারা এগুলো ট্রাই করে দেখবেন। সো আমি হচ্ছে সিম্পল দেখাই দিলাম কিভাবে এনএফটি ডিপ্লয় করা হবে। সো মোটামুটি যত এনএফটি ডিপ্লয় করতে পারেন সেটা আপনি টেস্ট নিলে সবগুলো এখান থেকে সেম প্রসেসে করতে পারবেন। অলরাইট? আমাদের নেক্সট স্টেপে যাই। সো নেক্সট স্টেপে কি আছে আমাদেরকে? ইকোসিস্টেম যে প্রজেক্ট গুলো আমি শেয়ার করছি আপনাদেরকে, ইকোসিস্টেম প্রজেক্ট গুলা রেগুলার বেসিসে ইউজ করতে হবে। লাইক সিম্পল টাস্ক, এখানে কিন্তু খুব বেশি কিছু না। আমাদের কিন্তু এখানে কোনো লিডার বোর্ড টিডার বোর্ড কিচ্ছু না। তো সিম্পলি আমরা জাস্ট ইকোসিস্টেম প্রজেক্ট ইউজ করব। সো আমি অলরেডি ২ টা করে দিয়েছি যেখানে মোটামুটি আ ২০-২২ টার মতো প্রজেক্ট আমি শেয়ার করছি। সো ফার্স্ট থেকে যদি আপনি আসেন, পার্ট 1 থেকে যদি আসেন এখানে, সো পার্ট 1 থেকে যদি আপনি আসেন তো সিম্পলি এখানে তো অলরেডি আপনারা আমি প্রথমত এখানে দিছিলাম। এখানে আপনাদের ট্রেড করতে বলেছিলাম যেটা হচ্ছে গিয়া মিমি কয়েনস। দেন সেকেন্ড হচ্ছে মুন বার্ডস, এখানে কিছু এনএফটি বই আছে যেগুলো হচ্ছে গিয়ে আমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ মিন্ট করতে সিম্পল ভাবে। সেটাতে অলরেডি 2 চলতেছিল সেটা আমরা মিট করছি অলরেডি শেষ করছি। সিম্পলি এখানে আসবেন। বাকি উইক গুলো যখন আসবে তখন আমি দিয়ে দিব। সো ওয়ালেটটা কানেক্ট করে দেন এখান থেকে মিন্ট অপশন আছে না মিন্ট করে নিবেন। আর একটা কথা মাথায় রাখবেন যেই সাইটে আপনার যদি কিনা ফ্যান্টম চলে না সেখানে হচ্ছে মেটামাস্ক বা অন্য কিছু ইউজ করবেন। সো আমি এটা সিম্পল দেখাচ্ছি। সো আমি এখন অভ্যস্ত হয়ে গেলাম আমি শিফট করার ট্রাই করতেছি ফ্যান্টমে। সো এখান থেকে এরকম কাজ আসবে। এটা লিমিটেশন আছে এগুলো গ্র্যাব করার ট্রাই করবেন। সো না হচ্ছে গিয়ে সেম যেটা আছে এখানে কিছু ইম্পোর্টেন্ট কিছু আছে যেগুলো অলরেডি ফান্ডাইজ করছে যেরকম কুরু আছে। এই কুরুতে কি করতে হবে এখানে সিম্পল ওদের আমার একটা টোকেন ডিপ্লয়মেন্ট করছি সে কুরুতে যাবেন। সো কুরুতে গেলে এখানে সিম্পলি ওয়ালেটটা কানেক্ট করে নিবেন সর্বপ্রথম। সিম্পল আপনি শুরুতে কি করতে হবে এখানে কিছু মিমি কয়েন আছে এগুলো ট্রেড করতে পারবেন নিজের একটা টোকেন লঞ্চ করতে পারবেন। সো এখানে আপনারা মার্কেট আসবেন, মার্কেট আসার পরে এখানে কিছু টোকেন পাবেন। তো সেই টোকেনগুলো সিম্পলি নিয়ে নিবেন। টোকেনগুলো নেওয়ার পর সিম্পলি এখানে জাস্ট বাই সেল করতে পারবেন। এখানে কিছু হালকা পরিমাণে আপনার দিয়ে মার্কেটটা দিয়ে এখানে হচ্ছে বাই সেল করতে পারবেন। বাট এখানে হচ্ছে সিম্পলি বারবার কেন ডিপোজিট বুঝতে পারছি না প্রবলেম করতেছে। সো এখানে ডিপোজিট অ্যাড্রেসটা পাই যাবেন ফ্রম ইউর কুরু ওয়ালেট। সো এখানে কিছু সিম্পল ভাবে কিছু ডিপোজিট আপনারা এখানে কিছু অ্যাসেট ডিপোজিট করে নিবেন। তো সিম্পলি এই অ্যাড্রেসটাকে সে আপনার কাছে ডিপোজিট করে নিবেন। করানোর পরে এখানে আপনার লঞ্চ অপশন আসবে। লঞ্চ হিসেবে নিউ টোকেন আছে না? নিউ টোকেন থেকে কিছু টোকেন এখানে পিকচার অ্যান্ড টিকার তারপর নেম দিয়ে জাস্ট সিম্পলি এখানে ডিপ্লয় করে দিবেন। সো এটা কাজ হয়ে গেল। না এখানে এটাতে আসবেন। সেকেন্ড যে আরেকটা আছে। নামগুলো একটু ওয়েট আমি উচ্চারণ করতে পারি না মাঝে মধ্যে। এটাতে হচ্ছে গিয়ে সিম্পলি আপনার কিছু এই পাম্পেট অপশন আছে। এইখানে যে আপনারা বেল অপশনটা পাচ্ছেন না? বেল অপশন আসবেন ওয়ালেটটা কানেক্ট করে দেবো প্রথমত। আমি মেইন ওয়ালেট কানেক্ট করেছি অলরেডি। সেই অপশনগুলো আছে না এগুলো থেকে জাস্ট এই যে টাস্কগুলো আছে টাস্কগুলো ফিল করার ট্রাই করবেন আপনারা আর কিছু নাই। সো এখানে যদি আসি মিন টোকেন আছে, ডিপোজিট আছে, পোলারাইজেশন আছে, বড় আছে এগুলো জাস্ট কি করবেন রিপে আছে। সো রিপে অপশনটাতে আসেন। সেখানে আমাদের রিপে অপশনটাতে পাবেন। তো সিম্পলি আমাদের দেখাচ্ছি অলরেডি আমি রিপে অপশনটা আসবেন। আসার পরে যেখানে 25% কন্টিনিউ করে দিবেন। সো আমার ফসিল গুলো ক্লেম করতে হবে আর তেমন কিছু না। একদম ইজি সাইটের ভিতরে তেমন কিছু নাই। বাস আপনার ট্রানজিশন করার জন্য। এখানে হালকা পাতলা কিছু থাকবেন। এইটা হচ্ছে ইকোসিস্টেম একটা প্রজেক্ট। অলরেডি ফান্ডিং আছে মেবি আছে কিছু হালকা পাতলা। সো হয়ে গেছে দেন এখানে আর ফসেট গুলো কথা বলছি এখানে ফসেট পাবেন। এইখানে যে প্রত্যেকটা ফসেট আছে ফসেট গুলো ক্লেম করবেন। এই ফসেট গুলো পেয়ে যাবেন। এখানকার ট্রানজিশন হয়ে যাবে আপনার। সো এভাবে হচ্ছে ইউজ করবেন। ইউজের তেমন কিছু নাই। জাস্ট বড় অপশন গুলো আছে। আর যে বাকি যে টাস্ক গুলো যখন ওপেন হবে তখন হচ্ছে সিম্পলি এগুলো করার ট্রাই করবেন। সো এই হচ্ছে বিষয়। আর বাকি এইখানে যে আছে এগুলো টাস্ক হচ্ছে উইন্ডোজ কমপ্লিট করা আপনার। দেন এখানে উইথড্র অপশন আছে। উইথড্র করার অপশন দেখতে পাবেন যখন উইথড্র করা যায়। তো সিমিলারলি সিম্পল আপনারা কিছু পার্সেন্টেজ দিয়ে এখানে 25% সামথিং কিছু একটা দিয়ে প্রথমত ডিপোজিট দেন উইথড্র করে দিবেন। সো এই হচ্ছে হলো বিষয়। এটাতে আর কিছু তেমন কিছু নাই। না হচ্ছে গিয়ে দেন স্টেকিং যে কিছু প্রজেক্ট দিচ্ছে আমি যেগুলো স্টেকিং করা যায় যেটা হচ্ছে কি যেন এফ এই যে আছে এটা সিম্পলি আপনি যাবেন এটাতে যাওয়ার পর এপিআর যেটা আছে অ্যাকচুয়ালি সেখানে যদি আপনার নট ইউজেবল কেন দেখে আমি জানি না বাট এখানে দেখেন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে বুঝাইছে কি আপনারা ইউ আর ইলিজিবল টু ক্লেম মুন উইথড্রয়াল সামথিং 12 ঘন্টা বাট নট ইউজেবল দেখে এখানে বাট এখানে আছে ফার্স্ট অফ যখন আসলাম তখন দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে অনসাইট ট্রানজেকশন ছাড়া এখানে পৌঁছাতে দেয় না সো এটা একটু ঝামেলা
করে নিবেন। দেন এখানে জাস্ট আসার পরে সেখানে ওয়ালেট কানেক্ট করে এখানে সিম্পলি আপনারা আমি যেটা বলছিলাম ডেইলি আপনারা 0.1 করে বা আপনার যদি আরো কম থাকে প্রসেস তাহলে আপনি হচ্ছে গিয়ে 0.001 করে হচ্ছে গিয়ে চেক করবেন। ডেইলি একবার একটা ট্রানজ্যাকশন করবেন। আপনার কিচ্ছু করা লাগবে না ম্যানুয়ালি। এখানে আসবেন আসার পর একটা করে ট্রানজ্যাকশন করে দিবেন। সো ডেইলি একটা ট্রানজ্যাকশন করে নিবেন। ট্রানজ্যাকশন করার পরে এইরকম আরো একটা আছে যেরকম স্টিক কিছু প্রজেক্ট দিছি। আমি যদি আপনাদেরকে দেখাই আরো। ম্যাজিক ইডেন থেকে তো আপনারা এনএফটি মিন্ট করবেন না তেমন কিছু নাইকা। জাস্ট কিছু এনএফটি মিন্ট দিব সেগুলো মিন্ট করে নিবেন। আর ক্রিয়েট করতে পারেন ওটা সমস্যা নেই। আপনারা চাইলে নিজের কালেকশন ক্রিয়েট করতে পারেন। এরপরে কিট যে আছে এটা হচ্ছে গিয়ে আমি এখন অ্যাক্সেস পাই নাই। আপনারা যদি অ্যাক্সেস পান জিম ওনার দিয়ে মাঝে মধ্যে অ্যাক্সেস দিয়ে দেয় অ্যাকাউন্ট করতে হয়। এটা মোবাইল অ্যাপ। অ্যান্ড হচ্ছে গিয়ে প্লাটো এটা মোবাইল অ্যাপ। এখানে জাস্ট সোশ্যাল একটা অ্যাপস এর মতো কাজ করবে। ওটা আমি লিঙ্ক দিয়েছি ওটা ইউজ করতে পারেন। ফ্যান্টাসি একটা আপডেট আছে এটাতে জাস্ট এখন আপাতত কিছু করার নেই। যখন কার্ড দিচ্ছিল তখন আমরা ট্রাই করছিলাম বাট কার্ডগুলো পাই নাই। সো তখন হয়তো কার্ডগুলো পাইলে একটা বেনিফিট হয়তোবা ছিল। আমরা কার্ডগুলো ইউজ করতে পারতাম। সো এরপর এখন জাস্ট ডেইলি লগইন একটা অপশন আছে। মাঝে মধ্যে আসলে কাজও করে না। এটা তো প্যারা খাওয়ার মতো সাইট। এখন তেমন ঢুকতেছেই না। এখানে জাস্ট একটা লগইন অপশন আছে। ওটাতে লগইন করে নিতে পারবেন। সো এই হলো বিষয়। দেন হচ্ছে বিম যেটা এক্সচেঞ্জ আছে এটা হচ্ছে এক্সচেঞ্জের মতো। এখানে আপনারা সোয়াপ করতে পারেন ইজিলি ভাবে। সো এখানে আসবেন আসার পরে সিম্পলি ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। এই নতুন একটা সাইট আসলে তারা শিফট করে গেছে। প্রবলেম নাই। আমি যেগুলো দিছি এগুলো হচ্ছে গিয়ে আপনার ওয়ালেট ড্রেন হবে না। এই প্যারা নিয়েন না। সো এখানে আসবেন, এখানে আসার পরে এখানে আপনার সিম্পল ২-৩ টা এখানে ট্রান্সলেশন করে নিবেন। আপনার যেই আছে এগুলা ইউজিটি, ইউজিসি আছে এগুলো সিম্পল ট্রান্সলেশন। এখানে দেখেন উইমুন্ট আছে যারা আপনার এখান থেকে হচ্ছে গিয়ে সোয়াইপ করে দেখতে পারেন আসলে উইমুনের প্রাইসটা কেমন, কোন জায়গা থেকে ভালো দেয়। তো দেখি 1 এর চেয়ে একটাই দেয়। তো চাপ দিয়ে এখানে কিছু ট্রান্সলেশন করে নিবেন। র‍্যাপ করে নিবেন, আনর‍্যাপ করে নিবেন। আর এখানে কিছু ইউজিটি আছে। ইউজিসি অপশন আছে এখান থেকে ইউজিটি গুলো সিম্পল ভাবে একদম সহজ করে জাস্ট সোয়াইপ করে নিবেন। আর তেমন কোনো কাজ না। এখানে জাস্ট আসবেন আর উইকলি ৩-৪ টা সোয়াইপ করবেন। সোয়াইপ হয়ে গেলে এখানে আসবেন লিকুইড অপশন আছে। লিকুইড যে এড লিকুইড অপশন দেখতে পাচ্ছেন না? সো এখানে সিম্পল ভাবে আপনারা ব্যালেন্স আছে, ব্যালেন্স অনুযায়ী এড লিকুইডিটি অপশনে যদি যান, তো এখান থেকে জাস্ট সিম্পলি আমি ম্যাক্স করে দিই ইউজিডিটা, মনটা দিয়ে জাস্ট ইনেবল ইউজিডি। এগুলো যারা কিনা এগুলো ইউজ করেন তারা তো জানেন কিভাবে করা লাগবে। তারপর দেখাই দিচ্ছি সিম্পল গুলা। সো এইভাবে হচ্ছে সিম্পলি সাপ্লাই করে দিবেন। সো ২-১ টা উইকলি ২-১ একবার করলেই এনাফ। আর বেশি কিছু করা লাগবে না। আপনার হচ্ছে চেঞ্জ করে এখান থেকে অন্যগুলা যখন এভেইলেবল হয় তখন পেয়ার চেঞ্জ করে নিতে পারেন। সো এখানে কিছু পেয়ার আছে, পেয়ার অনুযায়ী দিতে পারেন উইকলি। এরপর ট্রেড তো এখনো মেবি ইনেবল কি হইছে? ইনেবল হয় নাই। সো ট্রেডটা এখন মেইনটেইন আছে। ট্রেড করে নিবেন সিম্পলি। জাস্ট হচ্ছে এই বিষয়। না এখানে আছে এইটার একটা আছে সেম বিষয়। সিম্পল সিস্টেম প্রজেক্ট গুলো দেখাতে আসলে অনেক বড় হয়ে যায় ভিডিও। তারপর আমি জাস্ট সিম্পল জিনিসগুলো দেখানোর ট্রাই করতেছি যাতে করে আপনাদের হেল্প হয়। আসলে কিছু প্রজেক্ট দেখায় দিয়ে এগুলো করার ট্রাই করবেন। সো বুঝতে পারলেন? সেই যে এখানে ফ্যান্টম কানেক্ট অপশন আছে এগুলো ফ্যান্টম দিয়ে কানেক্ট করে নিবেন। তো সুইচ করে নিবেন। এরপর জাস্ট এখানে বাই টুয়েস লেভারেজ দিয়ে বাই করা যায়। এখানে পজিশন হয় সম্ভবত। সো এমনি এখানে আসবেন আসার পর এখানে কিছু দিয়ে এগুলো পজিশন ক্রিয়েট করতে পারেন। এগুলো হচ্ছে লিভারেজ ট্রেডিং। সো এগুলো যাদের আগ্রহ নাই এগুলো এভয়েড করতে পারেন। যারা বুঝেন না। দেন নিচে সেকেন্ড ডিপসে যাবেন। সেকেন্ড ডিপসে যাওয়ার পর এখানে প্যানকেক সোয়াপ দিয়ে আসে। প্যানকেক সোয়াপে কিছু ট্রানজ্যাকশন করবেন। উইকলি ২-১ টা ট্রানজ্যাকশন করে নিবেন। এরপর হচ্ছে সিম্পল সবগুলো সিমিলারলি এরপরে এখানে সোয়াপ, লিকুইডিটি পুল, এই যে এলএফজি এটা তো সেমলি ভালো একটা প্রজেক্ট। দেন হচ্ছে গিয়া আপনার মুজি আছে, টেলিগ্রাম এটা থেকে ফসেট ক্লেম করা যায়। মাল্টিপল ফি এটাতে আপনারা স্টেকিং করতে পারবেন। তো সিম্পল এগুলো একই প্রজেক্ট, একই টাইপ প্রজেক্ট বাট হচ্ছে গিয়ে ট্রানজিশন করা যায়। এখানে এনএফটি কালেকশন ক্রিয়েট করা যায়। আপনারা অনেক পেমেন্ট করতে পারবেন। তারপর নেস্টারা আছে, এখানে ল্যান্টেন বড় করা যায়। নেস্টারা হইছে অ্যাকচুয়ালি। সো এখানে হয়তোবা ওদের ফি অনেকটা বেশি বার্ন করা লাগে। সো এইটা মাথায় রেখে আপনার জন্য ফি গুলো বেশি পরিমাণ বার্ন না হয় মাঝে মধ্যে ট্রানজিশনে যখন হাইরে এই করে তখন ফি গুলো প্রচুর পরিমাণ বার্ন করা লাগে। সো এখানে দেখতে পারেন আপনারা উম এই একটা প্রজেক্ট সো এটা অ্যাকচুয়ালি হয়তোবা ঠিকঠাক মতো প্রপারলি কাজ করে না। আমি তখন দেখছিলাম। তারপরে এইখানে ল্যান্ডিং এটা আছে, সুয়াইপ আছে, এগুলা কিছু রুবিক এরপর সো বেসিক্যালি না সবচেয়ে একই রকম। সো এখন সবগুলো আমি দেখালাম। আমি যেগুলো দিছি মোটামুটি এগুলো তো অনেক বেটার। আর ইকোসিস্টেম প্রজেক্ট আরো আপনার লাগে তাহলে ওদেরও যেটা ইকোসিস্টেম প্রজেক্ট আছে তাই জন্য এখানে ইকোসিস্টেম ওদেরই আছে। এখানে প্রত্যেকটা অ্যাপস ওদের কানেক্ট করা আছে। আর আদারওয়াইজ হচ্ছে আপনার ওদের অ্যাপ লিস্ট দিয়েছে গেলে টেস্টেড আসলে এখানে কিছু অ্যাপ লিস্ট দেখতে পারেন, অ্যাপ এখান থেকে আপনি হচ্ছে ট্রানজিশন গুলো করতে পারেন আপনার যদি কোনোটা ভালো লাগে।
সো লাইক এই এইরকম কিছু প্রজেক্ট আছে যেগুলো আমি দেই নাই। লাইক এইখানে যদি আসতে পারেন টাইম সোয়াইপ আছে, ওয়ান ফান আছে, মানে বড় কিছু আরো কিছু প্রজেক্ট আছে। আমি ওগুলো কিছু প্রজেক্ট দেই নাই। আমার ওরকম ভাবে লাগে না মনে হয় না। আপনারা তো মনে তো করতে পারেন। আর এইখান থেকে যারা যেগুলো আছে ফিচার ট্যাব এগুলো আমি ম্যাক্সিমাম দিয়ে দিছি ফিচারের যেহেতুগুলো ছিল। সো বুঝতে পারছেন? আমি আসলে বুঝাইতে পারছি যে ইকোসিস্টেম বলতে হচ্ছে ইকোসিস্টেম হচ্ছে মেইন আমাদেরকে এখানে পার্টিসিপেট আর কিছু নাই। ইকোসিস্টেম ছাড়া আমাদের আর কোন কিছুই নাই। তো নাও সেকেন্ড অপশন যেটা আছে আমাদের সেকেন্ডলি কি করতে হবে? আ সিভিল ক্রাইটেরিয়া ঠিক কিভাবে বলব? সিভিল ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে এখানে মেইনলি আমাদেরকে আ মেইন ওয়ালেট যারা আছে যে কিনা সবচেয়ে বেশি ওল্ড ওয়ালেট দিয়ে করতেছেন মেইন ওয়ালেট। এখন মেইন ওয়ালেটের ভিতরে আপনার মনে রাখতে হবে মেইন ওয়ালেট আপনি করছেন ঠিক আছে। মেইন ওয়ালেটের ভিতরে করার ক্ষেত্রে আপনার কিছু আ আ জিনিস মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে আপনার মেইন ওয়ালেটটিকে আপনি আগে কখনো ওই মাল্টিপল এর যখন নাকি টেস্ট নেট গুলো আসে, সো ওই টেস্ট নেট কখনো সিভিল কখনো ধরা খাইছেন কিনা? লাইক স্টোরি পোর্টাল সেগুলো আপনি আটকা খায় যান। দেন হচ্ছে আপনার ওটা রিস্ক ওইটা ইউজ করা ম্যানুয়াল হিসেবে। কজ আপনি স্টোরি পোর্টাল থেকে পেমেন্ট পান নাই। বেরাসেন দিয়ে করছেন, বেরাসেনে পেমেন্ট পান নাই। সিভিল আটকা পড়ছেন। তাহলে এটা রিস্ক ওটা চেঞ্জ করাটা বেটার। না ধরেন আপনি নতুন একটা ওয়ালেট ইউজ করবেন টেস্টেড করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার হচ্ছে গিয়া ইজি ভাবে ম্যানুয়ালিটির মতো বানায় ফেলতে পারবেন। সিম্পলি যেকোনো একটা ফান্ড উইথড্র দিবেন যেকোনো চেইনে, এটাতে কম ফি লাগে। দেন হচ্ছে সিম্পলি relay.com এ চলে আসবেন। এখানে আসার পর একদম লো ফি কাটে এখানে। আরো কিছু ড্যাপস আছে যেগুলো ইউজ করতে পারেন। সো মেইন নেটের ট্রান্সেকশন করার জন্য জাস্ট এখানে আসবেন। এখানে আসার পর যেরকম বিএনবি থেকে আপনারা আরবিট্রাম থেকে ওপি, বিএনবি এখানে সব চেইনই মোটামুটি এভেইলেবল আছে। আমরা গ্র্যাভিটি থেকে ওই যে বাইসাল গ্র্যাভিটি যে টোকেনটা নেটা আছে, তার ইঙ্ক যা আমরা করছিলাম ইঙ্কের জন্য এটা আছে। যারা মিন্ট যে করতেছি মিন্টের জন্য এখানে আছে। ওইখানে যে চেইন গুলো আছে না এগুলো পপুলার যেগুলা মেইনলি তার বেস চেইনে আপনার কিছু ট্রানজিশন রাখবেন। বেসে আমরা অনেক ট্রানজিশন করছি। আরবিট্রামে নিবেন। সেরকম কিছু ফুটপ্রিন্ট রাখবেন। বুঝতে পারলেন? যেহেতু করে আপনার হচ্ছে ট্রানজিশন আর এইগুলোতে হচ্ছে গিয়া পলিগন আছে। তারপর হচ্ছে পলিগন এগুলোতে সিম্পলি কিছু ট্রানজিশন করে নিবেন। করলে হবে কি আপনার ফুটপ্রিন্টটা অনলাইনে অনেকটা বেটার থাকবে। আর এটা আপনার অনেকটা সেফটি গ্যারান্টি দিবে। যার আগে অনেকে মনে করেন যে আপনার এইভাবে হচ্ছে ফিকা শুধু বার্ন করতেছে কিনা। বাট তা না এখানে আমরা যে অন চেইন এ ফুটপ্রিন্ট টা বাড়াইতেছি। সো এটা আমাদের অনেকটা দরকারি কাজ হয়। সো সেকেন্ড যেটা হচ্ছে গিয়ে আপনারা যে নিউ ওয়ালেট করবেন সো ম্যান্ডেটরি ভাবে আপনারা গিটকয়েন পাসপোর্টটা 20 বছর রেখে দিবেন। সো অনেকটা সেফ থাকবেন। আর মাঝে মধ্যে এখান থেকে গিটকয়েন পাসপোর্টের দেখবেন যেগুলা হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায় জাস্ট ওটা চেক করে আবার নতুন করে ওটা ক্লেম করে নিবেন পয়েন্টটা। সো এতে হচ্ছে আপনারা মেইন ওয়ালেট বা নতুন ওয়ালেট যেটা এখন ইউজ করতে নতুন ওয়ালেট দিয়ে করা বেটার। দেন হচ্ছে গিয়ে টেস্টনেটে পার্টিসিপেট যারা করবেন, মোনার টেস্টনেটে মিনিমাম 100 ট্রান্সেকশন করবেন। আর আমি যতগুলা ড্যাপস দিছি, এনএফটি দিছি, আমার মোটামুটি মনে হয় মিনিমাম এর সবারই 100 ট্রান্সেকশন হয়ে গেছে। এরপর আপনার কি করতে হবে? আর ড্যাপস গুলা কিভাবে ইউজ করবেন? ড্যাপস গুলো হচ্ছে গিয়া একই দিন আপনারা যে ২০ টা মতো ড্যাপস দিছে এগুলো ইউজ করতে হবে না। এই ড্যাপস গুলো ইউজ করার জন্য আপনার হচ্ছে গিয়া ডেইলি ৭-৮ টা ড্যাপস ইউজ করতে পারেন। লাইক এখান থেকে আপনি শুরুতে এটা স্টেকিং করলেন। যেগুলো স্টেকিং পড়ে গেছে ওগুলোতে স্টেকিং করলেন। স্টেকিং করা হয়ে গেছে দেন দ্যাটস এনাফ। আর ২-১ টা সোয়াইপ করলেন। জাস্ট মিন আপনারা ডেইলি সর্বোচ্চ ৭ থেকে ১০ টা ড্যাপস ইউজ করবেন। আর এগুলার টাইম গুলো একটু যেন চেঞ্জ করে করবেন। লাইক সকালে করলেন, দুপুরে করলেন, রাতে করলেন। এরকম করে একটু মেইনটেন্যান্স করে নিবেন। এরপর এই জিনিসটা করতে হবে কি আপনার মেইন নেট আসা পর্যন্ত। ওই ৭-৮ টা ডেপস আপনি রেগুলারলি চেঞ্জ করে নিবেন। সো একেক দিন একেকটা আসবে, একেক দিন একেক ডেপস এ করবেন। সো এভাবে হচ্ছে গিয়া মোটামুটি ২০-২৫ টা ডেপস ইউজ করবেন। মেইন নেট যতদিন পর্যন্ত না আসে সেটা হচ্ছে আপনার ৩ মাসও করতে থাকতে পারে, Q2 তেও আসতে পারে বা Q2 তে সম্ভবত আসার পসিবিলিটি একটু বেশি। আ হয়তোবা আপনার সর্বোচ্চ ৩ মাস ৪ মাস পর্যন্ত রান করবে। এর বেশি রান করার কথা পসিবিলিটি নাই। ১.৫ মাসও রান করতে পারে। এই হচ্ছে গিয়ে টিজি আসার আগ পর্যন্ত করতে হবে মেইনলি আপনাদেরকে মাথায় রাখতে হবে। দেন আপনার হচ্ছে গিয়া মোস্ট ইম্পোর্টেন্ট যেটা আমাদেরকে মাথায় রাখবে, এই যে আপনার টেস্ট নেটে ফসেট যেটা পাইছেন, এই ফসেটটা আপনার নিজে থিকা অন্য আরেকটা ইয়ার হবে যে ওয়ালেটে আপনি কোনো ট্রান্সফার করবেন না। লাইক আপনি এই ওয়ালেটে জয়েন করছেন, সেম ওয়ালেট দিয়ে আরেকটা ওয়ালেটে আপনি ফসেট ট্রান্সফার করছেন, ট্রান্সফার করে ওই ওয়ালেট দিয়ে মোনাটটা সেন্ড করতেছেন। এই কাজ ভুলেও করা যাবে না। মেইন কথা আপনার ওয়ালেট থেকে কাউকে ফসেট ট্রান্সফার করা যাবেই না। ১-২ বার ভুল করে করছেন, এরপর আর করাই যাবে না। করলে বাদে আপনি ওটা চেঞ্জ করে নেন ওয়ালেট, ওই ওয়ালেট করে কোনো লাভ নাই। এটার প্রচুর পরিমাণে রিস্ক আছে। আর দেন নেক্সট অপশন হচ্ছে কোলেস্টার ওয়ালেট। কোলেস্টার ওয়ালেট বলতে কি যে অনেকে আছে পুরনো ওয়ালেট ভাবে কি এটাতে আমি একটা সিবিল থেকে বাইচা গেছি নেক্সট ওটাতে সিবিল আমার ধরবে না সম্ভবত। আমার ওয়ালেট গুলো সেফ আছে। এরকম কিছু করা যাবে না। কোলেস্টার ওয়ালেট বলতে বোঝায় কি আপনার ৩ টা ওয়ালেট। সো ৩ টা ওয়ালেটে আপনি মেইননেটে প্রচুর পরিমাণে নিজের ওয়ালেটের ভিতর ট্রানজিশন টিএক্স করছেন বা আপনার ট্রান্সফার করছেন প্রচুর। লাইক ইথিরিয়াম থেকে ইথিরিয়াম মেইননেট টু মেইননেটে ট্রান্সফার করছেন। দেন বিএনবি টু বিএনবি তে আপনার হচ্ছে প্রচুর পরিমাণ ট্রান্সেকশন আছে। সো সিম ওয়ালেট দিয়ে আপনার সিম ফার্ম করতেছেন, সিম টেস্টনেট সেগুলো করা যাবে না। মুনাতের ভিতরে এটা করাই যাবে না। সো কোলেস্টেরল ওয়ালেট গুলো রিমুভ করা যাবে। কোলেস্টেরল ওয়ালেট দিয়ে জয়েন করা যাবে না। দেন সেকেন্ড অপশন যেটা বলছিলাম আপনাদেরকে
সিভিল থেকে বাঁচার জন্য আপনার ফুল অ্যাক্সেস রোল যেটা আছে ডিসিতে ফুল অ্যাক্সেস রোলটা নিয়ে নিবেন। তাহলে হবে কি আপনার এখানে দেখবেন খুব কম পরিমাণ পাবলিক আছে যাদের ফুল অ্যাক্সেস আছে। ওদের হচ্ছে গিয়া লাইক মেবি ৩-৪ লাখ হয়তোবা থাকতে পারে যাদের ফুল অ্যাক্সেস আছে। সো ফুল অ্যাক্সেস যারা তারা একটু বেনিফিট এ থাকবে। কারণ এখানে হচ্ছে ওয়ালেট সাবমিট অপশন থাকেও Discord এ। সো ওটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এজন্য বললাম যে ফুল অ্যাক্সেস রোলটা নিয়ে নিবেন Discord থেকে। একটু অ্যাক্টিভ থাকা লাগবে তেমন কিছু না। জাস্ট একটু হেল্পও করেন। আমার মনে হয় যে ১৫০ থেকে ২০০ বা ৩০০ মেসেজ করলেই এনাফ। এর ভিতরে আপনি পেয়ে যাবেন। এরপর আইপি ইস্যু যেটা আছে, আপনার একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেই আইপিটা ইউজ করতেছেন, লাইক আপনি একটা ওয়াইফাই ইউজ করতেছেন, আপনার ওয়াইফাই দিয়ে সর্বোচ্চ আপনি ২ টা ডিভাইস করতে পারেন। সেফ থাকার জন্য একটা করাই বেটার। বাট আপনি সর্বোচ্চ চাইলে ২ টা ডিভাইস করতে পারেন সেম আইপি দিয়ে। এর বেশি ২ টা ডিভাইসের বেশি আপনার করা আমি কখনোই প্রেফার করি না। দেন হচ্ছে গিয়ে আপনার যদি চান যে আমি মাল্টিপল আরো করব, দেন হচ্ছে গিয়ে আপনার VPN ইউজ করতে পারতেন যেটা হচ্ছে গিয়ে পেইড VPN, নর্থ VPN আছে। সো এগুলো ইউজ করতে পারেন বা আরো ভালো যেগুলো আছে পেইড VPN যেটা হচ্ছে আপনারা অন অফ করে VPN টা আপনারা হচ্ছে গিয়ে লোকেশন চেঞ্জ করে দেন আপনি হচ্ছে গিয়ে ওটাতে করতে পারেন। এরপর হচ্ছে আপনার যদি আ মোবাইল ডাটা দিয়ে করেন, শুধু মোবাইল ডাটার ক্ষেত্রে আপনি কি করতে হবে? মাল্টিপল করার ক্ষেত্রে লাইক আপনি এয়ারপ্লেন মুড অন অফ করে ট্রাই করতে পারেন। সেফ থাকার জন্য VPN তো মাস্টলি ইউজ করা লাগবে। সো এটাই বললাম আপনার যে একটা ওয়াইফাই থেকে আপনি একটা ওয়াইফাই দেখবেন, আপনার সিম কার্ড দিয়ে একটা করেন। সেক্ষেত্রে আপনার আইপি অ্যাড্রেস গুলো সব সিমিলারলি হবে না। চেঞ্জ হয়ে থাকবে সম্ভবত। সো এই হচ্ছে গিয়ে আপনার আইপি জ্যাক এর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি ক্লিয়ার করে দিলাম। সো এক আইপি দিয়ে ২ টার বেশি ডিভাইস করতে যাবেন না। দেন হচ্ছে গিয়ে আপনারা একটা জিনিস মাথায় রাখতে হবে এটা টেস্ট নেট। এখানে কোনো লিডার বোর্ড বলতে কোনো কিছু নাই কে। আপনারা অনেকেই করেন কি দেখলাম ৪-৫ হাজার ট্রান্সেকশন করে ফেলছেন। কি দরকার ভাই? এখানে ৪-৫ হাজার ট্রান্সেকশন করার কোন উদ্দেশ্য আপনাদেরকে? আমি তো সেটা বুঝলাম না। আমাদের মেইন উদ্দেশ্য কি টেস্টিং করা। টেস্টিং করার উদ্দেশ্যে ওদের ফিডব্যাক দিতে হবে। সো ফিডব্যাকটা সিম্পল কি? আপনি একবার একটা স্টেকিং করছেন এনাফ। আপনি বুঝেছেন যে আমি এই প্ল্যাটফর্মটা ইউজ করছি। আমার একটা স্টেকিং অলরেডি আমার আছে। যেটা আপনার পেন্ডিং এ স্টেকিং অলরেডি রয়েছে। সো এখানে আপনি এই গেইন একদিনে ১০ বার ০ স্যাম্পলিং করে স্টেক করার কোনো মানে আছে? কোনো মানে নেই। আপনি একবার স্টেক করছেন এনাফ। উইকলি ২ বার করছেন এনাফ। সোয়াপ করছেন ৪-৫ বার এনাফ। ওইখানে তো আপনার 100 টাইমস সোয়াইপ করার কোনো রিজন নাই। আপনারা কি মানে বেড়াচ্ছেন স্টোরির মতো লেয়ার অফ দেখেও কি শেখেন নাই? যেখানে কোনো লিডার বোর্ডে যারা ওই যে লেয়ার হাফ লিডার বোর্ড থেকে তারা টপে 0.1%, 0.5%, 1-2% থাইকেও ইউজেবল হয় নাই। সো এখানে ট্রান্সলেশন স্প্যাম করা যাবে না। তো সিম্পল ভাবে আমাদেরকে রেগুলার বেসিস এ ইউজ করতে হবে। সো যাতে করে আমাদেরকে ট্রান্সলেশন গুলো স্প্যামে না ধরে। কজ অনেকে দেখা যায় যে আপনার এই বট দিয়ে আমার বট আছে আমি বট দিয়ে নরমালি আপনার ১০০ ট্রান্সলেশন আমি ১ মিনিটে করতে পারব। সো আমি লিডার বোর্ড ইজিলি টপে থাকতে হবে। যেখানে ১০-২০ হাজার ট্রান্সলেশন আমি দিতে পারি। যেটা আপনি ১০-২০ হাজার ট্রান্সলেশন করতে হবে। লাভ নাই তো। সে আপনার বটই ধরবে। যে আমাদের বট দিয়ে করতেছে। CLI বট আছে। এটা দিয়ে ইজিলি বানানো করা যায়। সো এইজন্য বললাম আপনার বেশি পরিমাণ ট্রান্সলেশন করার কোনো দরকার নাই। জাস্ট আমাদের ইউজ করব, ইউজের পার্টিসিপেট যে করছে আমরা এই জিনিসটা ওদেরকে দেখাবো ইকোসিস্টেমে। তো এইজন্য আমি বলতেছি মিনিমাম ১০০ ট্রান্সলেশন করবেন। ম্যাক্স ৩৫০ ট্রান্সলেশন আমি বলতেছি। কেন বলতেছি? যত বেশি আমরা সেফটিটা ইউজ করতে পারবো, যে না আমরা একদম ম্যানুয়াল ইউজার হিসেবে করছি। সো তত বেশি আমরা সেফ থাকবো। সো আমি যেরকম দেখালাম ওই শুরুতে আপনারা যখন স্টেকিং করবেন, লাইক যদি আপনার ৩০ দিন থাকে টেস্টনেট ৩০ দিনে ৩০ টা ট্রান্সলেশন ৩০ বার স্টেকিং করছেন। আর যখনই কি দেখা যায় লাস্ট পর্যায়ে যাবে মানে আপনার ১.৫ মাস ২ মাস হয়ে গেছে, এরপর ট্রান্সলেশন আপনি আরো কমায় দিবেন। তখন আপনার অত বেশি অ্যাক্টিভ থাকা লাগবে না। সুপার অ্যাক্টিভ থাকা দরকার নাই আপনার তখন অত বেশি। সো আপনি জাস্ট তখন উইকলি ২-৩ টা ট্রান্সলেশন করবেন। ১০-১২ টা ট্রান্সলেশন দ্যাটস এনাফ। তো সর্বোচ্চ যে ম্যাক্স আমি ৩৭০ দিই ৩৭০ ট্রান্সলেশন করবেন। এর ভিতরে আপনার টেস্টনেটটা কভার করে ফেলবেন। এরপরে অ্যাডোব ক্রাইটেরিয়া কি হইতে পারে? অ্যাডোব ক্রাইটেরিয়ার ভিতরে ডিসকর্ড যারা রোল হোল্ডার আছে এটা অলরেডি অনেকটা পরিমাণে ইন হয়ে গেছে। প্লাস এইখানে ডিসকর্ড রোল যারা আছে তারা বেনিফিট নিয়ে পাবেন অবশ্যই। এরপরে ফুল অ্যাক্সেস টা নিতে বলছি। এটা হয়তোবা কোনো বেনিফিট থাকতেও বা থাকতে দেন হচ্ছে মুনাদের ইকোসিস্টেম প্রজেক্ট আছে। মুনাদের ইকোসিস্টেম প্রজেক্ট গুলো থেকে আপনারা আ ভালো পরিমাণে যদি কোনো রোল নিতে পারেন, গ্র্যাব করতে পারেন। মুনাদ ইকোসিস্টেম রোল থেকে গ্র্যাব করতে পারেন। যেরকম স্টোরি প্রোটোকলে 5% অলরেডি রিজার্ভ এ রাখছে। ওটা কিন্তু ইয়াডপ দিবে। এখন হোক পরে হোক ইয়াডপ কিন্তু দিবে। সো মুনাদেও হয়তোবা সিমিলারলি সিচুয়েশন হইতে পারে যে ইনিশিয়ালি ইয়াডপ না দিলেও পরবর্তীতে একটা পার্সেন্টেজ রাইখা দেন হচ্ছে মুনাদ ইকোসিস্টেমে দিতে পারে। নেক্সট একটা অপশন হচ্ছে এনএফটি ওয়েল হোল্ডার। সো আমাদেরকে প্রচুর পরিমাণে এনএফটি আমি আপনাদেরকে দিতেছি যে এখান থেকে আপনারা হচ্ছে গিয়া অলরেডি ওরা অ্যানাউন্সমেন্ট করে দিছে যারা কিনা টেস্টনেটে ইয়াসমিন টেস্টনেট এনএফটি মিন করতেছেন তাদেরকে হচ্ছে গিয়া মেইন নেটের এফসিএস ওয়েল দিয়ে দিতেছে। সো একটা জিনিস বুঝেন কত পরিমাণ ইজি করেছে ওয়েলটা হান্ট করা। সো জাস্ট সিম্পলি আপনাকে কি করতে হবে ওদের যে এনএফ টেস্টের ইনটা মিন্ট করতে হবে বা বাই করতে হবে। দেন আপনার হচ্ছে গিয়া মেইন নেটের ওয়েল পাওয়া যাবেন। আর মেইন নেটে যদি যত পরিমাণ আমার মানুষের ভালো পরিমাণ হাইপ থাকবে মুনাফ এনএফটি গুলা। সো এইজন্য বললাম যে মুনাফ এনএফটি গুলা আপনাকে মেইন নেটের হোল্ডার হইতে হবে। সো কিছু প্রজেক্ট আছে যেগুলো আমি দেখাই দিব। ওই প্রজেক্ট গুলো আপনারা একটু নজর রাখবেন। দেন হচ্ছে গিয়ে আপনারা ট্রাই করবেন ওয়েল নেওয়ার জন্য। সো যেরকম সিম্পল আমি আজকে একটা ওয়েল দিছিলাম।
সো আমি যদি একটু নিচে আসি এখানে দেখেন এই পোস্টে যদি আপনি আসেন এখানে অলরেডি বলে দিছে ১,০০০ এক্সক্লুসিভ এনএফটি তার ভিতরে ৫০০ র‍্যান্ডম আ দিবে হচ্ছে গিয়ে আপনার ওয়েট লিস্ট দিয়ে দিবে মেইননেটের জন্য। সো এরকম কিছু প্রজেক্ট আছে তারা হচ্ছে এভাবে দিতেছে। সো এর ভিতরে আরেকটা প্রজেক্ট আছে সিম্পলি আমি আপনাদের দেখাই। সো এই একটা মনের এনএফটি প্রজেক্ট ভালো পরিমাণ হাইপ। সো এখানে দেখবেন ওরা সরাসরি অ্যানাউন্সমেন্ট করে দিছে। অল হোল্ডার গেট এফসিএস ওয়েল ফর মেইননেট মিন্ট। সো এইভাবে হচ্ছে গিয়া টেস্টেড এনএফটি গুলা যারা কিনা হোল্ড করতেছে তাদেরকে হচ্ছে গিয়া মেইননেটে এফসিএস ওয়েল গুলো দিয়ে দিতেছে। সো এইজন্য হচ্ছে আমি যেগুলো দিব ইন ফিউচার আমি আরো কিছু প্রজেক্ট আছে যেগুলো পেন্ডিং এ আছে ওরা মিন্ট দিবে টেস্টেড ওগুলো হচ্ছে গিয়ে দিয়ে দিব আপনাদেরকে ইনিশিয়ালি অ্যাক্টিভ থেকে। আমার টেলিগ্রাম অ্যাক্টিভ থাকা লাগবে। টেলিগ্রাম অ্যাক্টিভ থেকে ওই এনএফটি গুলা মিন্ট করার ট্রাই করতে হবে। মাঝে মধ্যে অনেক লো কালেকশন থাকে ওগুলো করা অনেক হার্ড হয়ে যায়। বাট যেগুলো ৪-৫ হাজার থাকে লাইক এরকম ৩,০০০ থাকে ওগুলো করা কিন্তু অতটাও হার্ড না। ট্রাই করলে কিন্তু গ্র্যাব করা যায়। সো আমি আরো কিছু এনএফটি প্রজেক্ট আমি যেগুলো ফলোইং করি আমার ফলোইং লিস্টে আসলে আমি এখানে কিছু এই সবগুলো কিন্তু এনএফটি প্রজেক্ট লাইক এখানে আসলে স্টোন আছে। এইখানে তারপরে যে সোলাম যেটা সেটা আমি অলরেডি দিছিলাম। দেন এখানে সিএএনজি এইটারও একটা আ শীঘ্রই এনএফটি দিবে এখানে দেখতে পাচ্ছেন ৭,০০০ সাপ্লাই। সো এটার হচ্ছে গিয়া এগুলো দিবে আমি এটা লিঙ্ক দিয়ে দিব যখন আসে। তো ৩ তারিখে হচ্ছে এটা মিন্ট হবে। ৩ তারিখে ৩ তারিখ ৩ মাসের ১ তারিখে। সো এরকম কিছু আছে এগুলো হচ্ছে গিয়ে আপনার মিন্ট করতে হবে। সো আরো কিছু প্রজেক্ট আছে এগুলো আপনাদের মোনাত নিফটি আমি এখানে কিছু লিস্ট দিয়ে দিয়েছি সো এগুলো ফলো করতে পারেন। এখানে যতগুলো আছে মোনাত থেকে শুরু করে সবগুলো এনএফটি প্রজেক্ট আপনি এগুলো ফলো করতে পারেন। ওদের টুইটার আছে টুইটার হ্যান্ডেলে দেন হচ্ছে ডিসকর্ড জয়েন করে যে টেস্টিং আছে টেস্টিং গুলোতে পার্টিসিপেট করতে পারেন। সো এই হচ্ছে গিয়ে মেইনলি বিষয়। যারা কিনা আপনারা ইকোসিস্টেমে ঠিকঠাক মতো করতে চান। কারণ পুরো কিন্তু একটা টেস্ট নেট হিসেবে ওদের করতেছে। সো ইন্ট্রোডিউস করতেছে। সো এই টেস্ট নেটেরও একটা ভালো পরিমাণে ইকোসিস্টেমের ভিতরে ভালো একটা পার্টনেস থাকবে। সো এই হচ্ছে গিয়ে মেইনলি বিষয়। আর লাস্টলি যেটা বলি, অনেকে করেন কি মুনাদের যে এটা আছে, এটাতে র‍্যাংকিং-ট্যাংকিং দেইখা মনে করেন যে আমি তো আসলে অনেককে বিট করে ফেলছি। আমি তো এলিজিবল হয়ে যাবো। সেরকম চিন্তা-ভাবনা করার কিছুই নাই। আমি অলরেডি বলছি লেয়ার হাব এর এগুলো আসলে থার্ড পার্টি একটা ওয়েবসাইট ওরা নিজেদের মতো করে আপনাদের পয়েন্ট সিস্টেম করে দিয়ে দেন হচ্ছে গিয়ে একটা র‍্যাংকিং ওরা বানায়। বাট এখানে দেখতে পারেন আপনি সিম্পল যদি দেখেন এই ডাটাগুলো আবার আরেকটা আছে যে 3.4 মিলিয়ন অ্যাক্টিভ ওয়ালেট। সো এত পরিমাণ কি আপনার মনে হয় এলিজিবল হইব? এর তো ভাই আমার জীবনে হয়ে যাবে না। সর্বোচ্চ যদি যান আপনার ৫০০ থেকে ৬০০ কে বা ৫০০ থেকে ১ মিলিয়ন ওয়ালেটে এলিজিবল করব। সো এর ভিতরে আপনার থাকা লাগবে। আমি যা বলে দিলাম যদি এটা ফলো করেন, আমি হোপফুলি বলতে পারবি আমি গ্যারান্টি দিব আপনার হচ্ছে সিম্পল ভাবে এলিজিবল হয়ে যাবেন। সো সো এতটুকুই। আর যেকোনো আপডেট যেটা আমি হচ্ছে আমার টেলিগ্রামে দিয়ে দেই, আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। বাকিটা আমার টুইটারে ফলো করতে পারেন। যেখানে আমি মাঝে মধ্যে কিছু ইম্পোর্টেন্ট পোস্ট দেই। সো টুইটারে আমার এই সিগা মিনি ওয়ালেট আর কোন ওয়ালেট আমার মিনি অ্যাকাউন্ট আর কোন অ্যাকাউন্ট আমার নাই। তো টুইটারে ফলো করতে পারেন। আমি এখানে টুইটারে কিছু পোস্ট দেই। সো এখানে সাপোর্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, বাই।